কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার হবে, এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? প্রিয় বন্ধুরা, এসব কিছু জানার আগে বলবো, এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। কিয়ামতের দিন বিচারের পূর্ব পর্যন্ত সবাইকেই দাঁড়িয়েই থাকতে হবে, তাই এই দিনের নাম কিয়ামত। কিয়ামত অর্থ দাঁড়ানো। কিয়ামতের দিনে সূর্য মাথার উপর চলে আসবে। হাসরের ময়দানে তখন আরশের ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না। সেদিন নেককার ইমানদাররা আরশের সুচিতল ছায়ার স্থান পাবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই বর্ণনা আছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনাটি শুনেছেন। কিয়ামতের দিন প্রথম যার বিচার হবে সে হচ্ছে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাআলা তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সে তা স্মরণ করবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এনেছো? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আসলে এজন্য জিহাদ করেছো যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ, তাই বলা হয়েছে। এরপর ফেরেশতাদের আদেশ করা হবে আর তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ছুঁড়ে দেওয়া হবে। দ্বিতীয় যার বিচার করা হবে সে ইলমি শিক্ষা করেছে, অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে। তাকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে দেওয়া তার সব নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন। সে সব কিছু মনে করবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, এসব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এনেছো? সে বলবে, আমি ইলম শিখেছি, অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি আসলে এ উদ্দেশ্যে ইলম শিখেছো যাতে লোকেরা তোমাকে আলেম বলে, এ উদ্দেশ্যে কোরআন পড়েছো যাতে লোকেরা তোমাকে কারি বলে, আর দুনিয়াতে তাই বলা হয়েছে। এরপর ফেরেশতাদের আদেশ দেওয়া হবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় যার বিচার করা হবে তিনি হলেন যার রুজিকে আল্লাহ তাআলা প্রশস্ত করেছিলেন এবং সব ধরনের সম্পদ দিয়েছিলেন। তাকে আল্লাহ তাআলার দরবারে হাজির করা হবে। আল্লাহ তাআলা তাকে তার দেওয়া সব নিয়ামতের কথা মনে করিয়ে দিবেন। সে সব কিছু মনে করবে। এরপর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি এই সব নিয়ামতের বিনিময়ে কি আমল করে এনেছো? সে বলবে, যেসব রাস্তায় দান করলে আপনি খুশি হন সেসব রাস্তার মধ্যে কোনোটিতে আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি আসলে এই কারণে দান করেছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে, আর তাই বলা হয়েছে। এরপর ফেরেশতাদের হুকুম করা হবে এবং তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত শহীদ এবং প্রকৃত ইলম অর্জনকারী এবং প্রকৃত দানবীর হিসেবে কবুল করুন। আমিন।